তো ইশারার এসব মিস্তি মানু মারি যাইছে আল্লাহ এর কারণে আমার বুজুর্গ ওইটা ওয়াজে কিটা হইতো 12টার বাদে এসে হইব মানু মারি যাইছে রে আল্লাহ ইশারায় পড়িছে আরেকটা মাসলা হইয়া দিয়া যায় রাত্রে যদি পেটর খুঁটা জমিনও বাড়ি যায় বন্দা যদি এশার নামাজ পড়ো না তাহলে আগে জমিনও খানে খাইলাও কাবলাল আশা বাদাল এশা রাত আগে খাইলাও পড়তে দিন না যেদিন পেটর মুখে ধরব এদিন আগে খাইয়া নিশ্চিন্ত হইয়া বাদে নামাজ পড়ো কারণ খানির বাদে নামাজও বড় রিক্স পারা যায় না শরীর বার হয়ে যায় খালি খুব বালিশ লাগে চেষ্টা করিও আগে নমাজ পড়িতে হয় বুঝেছেন আগে নমাজ পড়ি নিলে আর বেড়া না আর বেশ পেটের মুখে ধরলে লাগিও না কারণ আলম তারাতে 6 জায়গার বেড়া লাগবে খালি দেখবার 9টি লাগে কারণ এটা যে মুসতে কথা লাগে হয়েছেন কাবলাল আশা বাদাল এশা রাত পেটের মুখে ধরলে আগে খাও বাদে নামাজ সুবহানাল্লাহ তেতুলা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার বুজুর্গান আল্লাহর হাবিবে ফরমায় যদি কোনো মহিলায় জমিনের মধ্যে কাপড় পরিধান করেন আর যদি মাথার কাপড় থাকে না এই মহিলায় চাইবা খোদার কসম এই মহিলার চোখে যতক্ষণ এলাকা ধরব খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তা আইতানা কওলা নাউযুবিল্লাহ আর তো কওলা নাউযুবিল্লাহ বাড়ি তুইতানো আটিসরা গৌরবেঙ্গা কি আলো করেন আরো সুন্দর লাগে এর কারণে মা বই আপনার মা আপনার বই আপনার বিবি আছে আপনি খেয়াল করা লাগবে কারণ এক গুণের কারণে এই বাড়ি এলাকা আল্লাহর রহমতের ফিরিস্তা আইতানা নাউযুবিল্লাহি মিন যালিক মা বই নকল বেজার হইবা না কারণ আপনারা বুঝুক যে মা বই নকল পর্দার ভিতরে সতর্কতা অবলম্বন করে আছে এনর গর্ভতনে যে সন্তান জমিন আগমন করবা এরা জমিন নেককার ইমানদার ওলি আল্লাহ পয়দা করবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে বন্ধা জমিনের মধ্যে যখন বিবাহ করবাই যে মহিলার বিবাহ করবাই এই মহিলা 60টা গুণ ছাইয়া জমিনের বিবাহ করিলাও এর মধ্যে একটা হইল লিদিনহা যে মহিলা বিবাহ করবাই এই মহিলা দিনদারিনী মহিলা ছাইয়া বিবাহ করিলাও খালি সুন্দর দেখলে খাবাই তোলায় খাসলত দেখা লাগবো সমস্ত দেখা লাগবো এর জন্য আমার বুজুর্গগণ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরে কইছে সৎপথে করিয়া ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি সৎপথে করিয়া ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি কোন কথা বুঝাইতে চাইছেন সৎপথে করিয়া ভ্রমণ যদিও হয় দেরি আপনি রাতে রওনা দিলাই শিলটাও তলে খরিম মানে কিনে খোল কওনা সুবহানাল্লাহ আর তোরা জোরে কইন না সুবহানাল্লাহ কারণ উম্মতে মুহাম্মাদের এটা বৈশিষ্ট্য ফ্যাসিলিটি আল্লাহর যাতে দান করছেন সুবহানাল্লাহ আর কোন নবীর উম্মতের জন্য ইলা না আজ আপনারা এই জায়গা ওয়াজ হুমায়ুন তো 10-12 দিন আগে তো শুনছেন না জি মনে মনে হইছেন না যে মাগরিবর নামাজ পড়িয়া বইমু আর রাত আল্লাহর হুকুম হইলে 12টায় উঠিয়া ও যেদিন তুমি আপনি ইরাদা করছেন সেই দিন তুমি আপনার ডাইন খানদর ফিরিস্তা এখন পর্যন্ত নেকি লাগতেছেন সুবহানাল্লাহ এর কারণে মাসলা হইল আপনি গড় তুমি সকালে বাইরে হইবা উদ্দেশ্যটা নিয়তটা ভালো নিয়তে বাইরে যাও
বিকালে আওয়া পর্যন্ত আপনার ডাইন খান্দর ফিরিস্তায় কন্টিনিউ ভাবে নেকি লিখতে থাকবা সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদে নামাজত ইরাদা করে লইছয় বন্দা 11টার সময় ইরাদা করছয় আইজ আমি মসজিদে গিয়া জমাতে জোহরের নামাজ পড়িমু গেছন কিন্তু তাই কয়টায় 12:30 ফোনে একটা ইরাদা করছয় 11টায়। এই 11টায় যে ইরাদা করছো এই 11টার সময় তোলে আপনার ডাইন খান্দর ফিরিস্তায় নেকি লেখা আরম্ভ করে দিয়েছেন সুবহানাল্লাহ। আমার বুজুর্গের মধ্যে মুহাম্মদের বৈশিষ্ট্য নেকি করার দূরের কথা বন্দায় যখন জমিন ভালো কাজের ইরাদা করিলাই সেই সময় তোলে আপনার ডাইন খান্দর ফিরিস্তায় নেকি লেখা আরম্ভ করে। আর যখন বন্দায় জমিনও ভুলবশত গুনার কাম করিলাই গুনাহ করার লগে লগে বাম খান্দর ফিরিস্তায় কলম হাতের মধ্যে লেন গুনাহটা লেগে লইতা ও সময় ডাইন খান্দর ফিরিস্তায় ফরমাইল ফিরিস্তা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মদের তওবা করার সময় দিছেন সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ কত সময় বন্দায় জমিন গুনাহ করে গুনাহ করার পরে আল্লাহর যাতে গুনাহটা লেখাইল না আল্লাহ দেখো আমার বন্দায় ভুল করে লইছে রে আমার বন্দায় জমিনের মধ্যে তওবা করে লইতে পারে 1 মিনিট নাই 2 মিনিট নাই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই 7 সাতিন আল্লাহ আপনারে আমারে এই জমিন তওবা করার জন্য আল্লাহ 7টা ঘন্টা সময় দেন হনা সুবহানাল্লাহ। ও যুবক সমাজ এই দুনিয়ার জমিন যদি আমার খাস্তরে কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায় বন্দা দেরি করিও না 7 ঘন্টার ভিতরে আল্লাহর দরবারে তওবা করো আল্লাহ তোমার জীবনের গুনাহই আল্লাহ মাফ করিয়া দিবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার আমার মায়ার বিশ্বাসী বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা যদি কোনো ভুল করিলাও তাহলে দেরি না করিয়া আমি আল্লাহর দরবারে তওবা করিলাও তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা এই জমিন আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও বান্দা তওবা করতে দেরি হইব আমি আল্লাহর জাতে তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না সুবহানাল্লাহ। তওবা করিনি আমরা সাবল বিলকুল না ইচ্ছা তো হাইকারি করা তওবার দরজা মরণের আগ পর্যন্ত খোলা না তওবার দরজা মৌতের আগ পর্যন্ত খোলা বন্দায় জমিনের মধ্যে তওবা করবাই মৌতের আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে রোজানা 100 মর্তবা আমার নবী আল্লাহর দরবারে তওবা করতে হল সুবহানাল্লাহ। কারণ গুনাহ করলে যে তওবা করা লাগে না এমনিতে আল্লাহর দরবারে তওবা করো কারণ তওবাকারীরে আল্লাহ জমিনের মধ্যে বড় বালা ভাই জোরে বলো সুবহানাল্লাহ। তওবা করবনি খালি জুড়ে কইও না আস্তাগফিরুল্লাহ রাব্বি আর দুইজনে গিয়ে আমি দেখাই আল্লাহ বলে কিতাব বলে আব্দুল কুদ্দুসে খাম বাড়াইছে এর কারণে তওবা করেন জি না খাম বাড়ানোর কথা নাই কারণ এমনিতেও আপনি তওবা করতে কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। মানুষ মাত্রই একটা না একটা ভুল হয় গুনাহ হয়ে যায় এই গুনাহ হওয়ার পরে বন্দায় যখন খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করে আল্লাহর জাত খুশ ও রাজি হয়ে যায় সুবহানাল্লাহ। আল্লাহ এই বন্দারে বড় মায়া করে কারণ বন্দায় ভুল করিয়া আল্লাহর সামনে বন্দায় নত স্বীকার করে লইছে এই বন্দার উপরে আল্লাহর জাত খুশ এবং রাজি হয়ে যায় সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন আমার একটা বিষয় দেওয়া হয়েছে যে বিষয় হইতাম না নাম যে বিষয়ের নাম হইল ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা নারীর মর্যাদা লইয়া হচ্ছে কারণ এই বিষয় মেরগুড়ি সামনে দিলে বালা আছি কারণ কিছু বয়স্ক মানের দরকার আমার আর বয়স হতো 35 ছিল
এটা হচ্ছে আর 55-60 বছরের মানুষে করলে খাটে, কারণ নিজে এই পর্দার ওয়াজও গেলে কিছু বাইতে বালা হয়, আর যার উঠে পড়ে যায় ও এই লেখিবা দূর বন্ধ, কারণ যাই সলমারে লইয়া খসুদরম বাইকর ঘরে ঘরে ঘর বেঙ্গাল লইয়া যাইতা ওয়াজ কইল আইব, ও হে দেখার বাদে হইব রে উল্লাহ তো আমার উপরে ওয়াজ করছে, ও লেখব দূর বন্ধ, বুঝেছেন? কিন্তু আমার কোনো দুকাই আমারে বন্ড বন্ড হইছে না, ইচ্ছা ও ভিজিট আছে বাসান্দি ইয়া যাবে আপনার দুথারা লইয়া সেই দেখছেন, কারণ এটা জ্বালায় জ্বলিয়া এখানে বাস্তব কথা। আর সাদাকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর, সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত হরে আল্লাহ হায়াত বাড়াই দেন, হন সুবহানাল্লাহ। এই বেটাই বলে হরে আর সাদাকাতু তুরাদ্দু তারুদ্দুল বলা হলো তুরাদ্দুল বলা, আর দিছে একটা তাই দুতারা লইয়া গিয়া হইবে না হইতো দূর বন্ড আমার হল ধুকা, এই বন্ডটা লেখলো ও হবিষে সরু বহলা বড় বহা নাই আইডিয়া নাই মাত্র না, বন্ড খান লেখছ জুট করিলে অত দুঃখ লাগে। যার মাফে পড়বো বলে আলিম ঠিক আছে এনরে আর বছর লাগে বুকিং করে লাও, আর যার লাইনে বইতো না সেইবা খালি লামাও খালি লামাও। এর কারণে আমি কোরআন হাদিসের দৃষ্টিতে আমি আপনার সামনে আলোচনা করব। যদি কেউ রূপে পড়ে যায় বেজার হইব না, বুঝেছে? বেজার হইলে কিছু সময় বা বাদে বুঝবাইব বলে ফাইল হয়েছেন কি আয় রে হায় জমিন। এখন বর্তমানে পর্দা করা আমাদের জন্য ফরজ, পর্দা করা আমাদের জন্য ফরজ। খার উপরে ধন্যবাদ, ধন্যবাদ দিছি ভাই। বেটির ধরে হইলাম, বেটির ধর কথা তো আরো তোরা বাদে হইলাম তো আমার লাগান বেটার কথা। পর্দা বেটাইন বেটিন পুরুষ মহিলা উভয়ের জন্য পর্দা করা হইল ফরজ। সুবহানাল্লাহ। পর্দা কাহাকে বলে? পর্দা কাহাকে বলে? পর্দা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এই আইন মানিয়া চলিয়া যাইতাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ যেভাবে মুসলমানের উপরে 5টা ফরজ, নাম্বার 1 কলিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত 5টা নানি 5টা হইল আমাদের জন্য ফরজ। এই 5টারে কোন সময় 2 ভাগে ভাগ করা হইল। কোন কারণে? মানুষের মধ্যে বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে। এক কোয়ালিটি হইল মানুষ সবল, আরেক কোয়ালিটি হইল মানুষ দুর্বল মানুষ। এর জন্য 5টারে 2 ভাগে বিভক্ত করা হইল। কোন মানুষের জন্য 5টা হইল ফল, আর দুর্বল যদি দুর্বল গরিব মানুষ হয় তাহলে সেই মানুষের জন্য হইল 3টা ফরজ। কলিমা যেটা আছে, ধনী গরিব, আমির বাদশা ফকির, আমি মেসাব, আপনি রাজনৈতিক, আপনি অবশ্যই ইঞ্জিনিয়ার, ডক্টর সাহেব, প্রত্যেকের জন্য কলিমা যেটা এটা হইল সমান আমাদের জন্য ফরজ। নামাজ যেটা হইল নামাজ আমাদের জন্য ফরজ। আমি নজরুল ইসলামের জন্য নামাজ ফরজ, আপনার জন্য নামাজ ফরজ। পর্দা নিশির মা বোন যারা, তাদের জন্য নামাজ হইল ফরজ। সুবহানাল্লাহ। তবে একটা ব্যতিক্রমী আছে, কারণ নামাজ ফরজ নামাজ সফরের হালত কিছু কমে বেশি আছে। আজ আমার এসার ফরজ হইল মাত্র 2 রাকাত, আপনার আর কয় রাকাত? মাত্র না, আমার 2 রাকাত। খসুদরম গেলে কি বলে হিট দৌ নাই না, এখানে আমেরিকার যাও আর কমতো না, কম বলি না। কসর নামাজ, এটার নাম কসর নামাজ, আপনার মুসাফিরি নামাজ। আমি এখন রাতাবাড়িতে নিয়ে আইছি, আমি এসার হট 2 রাকাত পড়েছি। আমি আমার ও বাইরের যেন দাওয়াত আসলো, বুঝেছি? মাত্র 2 রাকাত। আমি যদি অন্য স্থানীয় ইমাম সাহেবের পিছনে পড়িতাম তে আমার লাগে আবার 4 রাকাত। আমি যদি ইমাম হইয়া পড়াইতাম তে 2 রাকাত আমি সালাম বেরাইলাম মনে, আর আপনারা একা 2 রাকাত পড়া লাগলো। মাত বোঝা গেছেন? শহরের হালত
নমাজ মুসাফিরি নমাজ দুঃখ লাগে খেও খেও করে খালি 2 রাকাত মারে বেটা মুসাফির আর সুন্নত নহলি খবরও নাই সুন্নত নহ ইনো কোনো মুসাফিরি নাই খালি হজ এখন কইবাইতে হজরও মুসাফিরি আসেনি 1 রাকাতের নিয়ত আছে নাই হজরও মুসাফির নাই জোহর আসর এশা মাগরিবও আপনার মুসাফির নাই 1.5 রাকাতে কোনো নিয়ত নাই আসেনি 2 রাকাতে 4 রাকাত ও নমাজ আমার উপরে যেটা ফরজ আপনার উপরে হলো ফরজ প্রত্যেক মানুষের জন্য এখানে যাই টুকটুকি চালাইতরা তার উপরে বেশার ফরজ হয়ে যাওয়া মাতুই না অপারেটর ভাই আরো তোরা আওয়াজ বাড়াও কারণ তোরা আওয়াজ না বাড়াইলে আমার আবার মোশন উঠেন আমি এখানে যেন যাই আস্তে মাথা যায় না জোরে মাথা লাগে গতকাল মাগরিব বাদে করিমগঞ্জ সুতারকান্দি উত্তর লাভাসায় হন্তনে 12 আইয়া আপনার আকবরপুর শেষ করিয়া রাত 1:15 আইসি চিপর সাংগন্তনে হুবেদি আমাইয়া বখরিয়াও মোহাম্মদিয়া সিকন্দরিয়া মাদ্রাস অন্তনে ফোনে 3টায় রওনা দিছে বুঝেছি আগামীকাল 9 বাদ মাগরিব বড়খোলা 8:30 থেকে 10টা ভুরুঙ্গা ফিরিয়া রায় 11:30 থেকে 1টা হইল বাঙ্গার ভার্সেন্তি বুঝেছি উতলা চলতো ইগো আসেনি কথা কোথা বুঝা যান না ইনো এস্টাইমিন সেলাইনে খামাইছে না এখানে জানো তো বুঝাইছেন ডিএনএ এনএস আরএল হুক্রোডেক্স কোনটা নাই ভিটামিন এস্টাইমিন এটাও খামাইছে তোরা বাড়াও ভাই ওই না আমি কইয়া মাইক ঠিক আছে টপ মাইক কিন্তু এটা আজ যে মাইক ফিটিং হয়েছে এখানে সেম বাংলাদেশে যেতে বাংলাদেশ ওয়াজ আমি গতবার বিশ্বনাথ গেলাম সিলেট সারিয়া এনে দেখি স্টেজের তলে 6টা সুলগা অমুকা কইলাম রে ভাই আমারে মানে মারি যাইছ ইচ্ছা তো সারা দিয়ে যাইছ 12 মুখা তুমি বাংলাদেশ রাখো বলে খিলা বলে আমার ক্ষমতা হইতো না সারা আওয়াজ যারা ভাই আমি আমার আওয়াজ হইতাম সে আওয়াজ ভরমান না হইছিল বলে কিতা করতা বলে ও হন নেও ধো কোনো 2টা ও আই জেলা ও 2টা দিয়া দিছেন ওয়াজ মাইক মজা তবে বারে যারা আসেন ও যে যারা 8 বিরা হতরা খালি বার যাই দাও ও ভুলা ভুলা হাই অত সোজা ভুলা হইতাই না মুতাই মাইক ছাড়িত না আবার তো ওয়াজ আরম্ভ বুঝছে না ওয়াজ আরম্ভ আবার মিলাদ শরীফ হইতো এবার গুল্লাগুল্লি আরম্ভ হয়ে যায় বেলুন ভাটে ঠিক আছে ঘুম হরছে ঘুম হরতো হলে কারণ আপনারা তো ইচ্ছা না শিলচরের মানে যে রাত 11টার বাদে অর্থ নিরাই আইলাইতা অবাক কারণ রাত 11-12টার বাদে তো শিলচরের ওয়াজর জোয়ান কি উঠে বলে না মাথো না ও গতদিন আমি আপনার জেন্ডার মানে 6 তারিখ আসলো 60 তারিখ 8টা দলে 9:30 শহীদ হুর না ওর দলে জেন্ডার বালি ইনো যাবার বাদে তোরা রুটিনও বেড়া হয়েছে হয়েছে যাই আর কি বড়খোলা নগদগ্রাম দিয়া 12:30 তনে 2টা 9 রওনা দিয়া 3টা 14 আবার জেন্ডার বালি ফজরের আগে আসলা নিয়ে 2জন নাই তারে দিও না ওগুলা চলছে আরাম লাগে আপনারা শিলচর কারণ রাত 12টার বাদে ওয়াজ মজা আর আমার বিশেষ শরীর লাস্টে হলাই না এতে আমি কোনো বেজাল নাই ওইবার সারা ওয়াজ আমার আইলাহান দিয়া শিলচর ঠিক আছে না করিমগঞ্জ সিকিউরিটি বাছাইবার লাগি তা তোরা না হইল আপনার কইবা এই মনে হয় নাই তে যাও আমি কোন মাতো আসলাম মিলাইতেছেন আপনারা হইতে পারবেন হোক পাশায় পর্দা পর্দা এর আগে আবু মাত রয়েছে নমাজও গিয়া শিখেছি নমাজ প্রত্যেকের জন্য সমান ওভারসিয়ার অ্যাডভোকেট ডক্টর ইঞ্জিনিয়ার স্যার মাস্টার মেয়াসব টুকটুকের মালিক অটোওয়ালা যারা আছে সবার লাগে নমাজ সবার লাগে আমার বুঝুন রোজা না আমার বুজুর্গ
ইচ্ছা হলে তো হইলাম মেইন বুঝছি গত হরু খোয়া যাও ও বলে সাবাল আমার দ্বারস সেই যে দ্বারো বাদানো কত লুড়ো লইছে ওয়াশ শেষ করিয়া হইলাম বাবারে অত রাইতো যাক বলে আপনার মোবাইলও দেখি এখন হোমকে দেখতাম সুভাত দিয়া লামি যাইয়ার ঘর আর তো কোন দিন নাইনি 10 দিলাম হইলাম রে বেটা বেটা হইব সেই যতলে নামতে উমা করাইয়া হয় কোনটা নাইনি কিটা ছাড় না সামাল বুঝাই জানি ও 10 দিয়া লামছি হয়েছে অগুন্টি অন্য কোনটা হইয়া যায় ওটা হরুতা এটা তো মেইন বুঝি ও যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তকবীর দিতে হয় আমরা তো বাসায় মোবাইল জেনারেটর এসপি লাগবো গোলাবেত না এর তো আরই লগলায় ও খেসে না এর কারণে আমার বুজুর্গান এই যে রোজা যেটা আছে ভাই জোয়ান রোজা প্রত্যেকের জন্য মুমিন মুসলমান ইমানদারের জন্য ফরজ কারোর জন্য কম নাই এর ঘরে দুইটা হজ এবং যাকাত আল্লাহ যদি জমিনও মালে নিসাবের মালিক তোমারে বানাইলাই তাহলে তোমার উপরে হজ ফরজ হইব যাকাত তোমার উপরে ফরজ হইব বান্দা জমিনও মাল যেটা আল্লাহ দান করবা মালের যাকাত জমিনের মধ্যে তুমি আদায় করে নাও এই যে 5টা আছে ধনী মানুষের জন্য 5টা আর দুর্বল যারা অসহায় নিরুপায় গরিব যারা আছে তাদের জন্য হজ এবং যাকাত তাদের জন্য আল্লাহ মাফ করিয়া দিছেন এইভাবে নামাজ আমাদের জন্য ফরজ রোজা আমাদের জন্য ফরজ ঠিক তেমনি ভাবে এই পর্দা যেটা আছে এই পর্দা হইল আমাদের জন্য ফরজ পর্দা আমাদের জন্য ফরজ খান ফর পুরুষ মহিলা ওদের জন্য পর্দা ফরজ সর্বপ্রথমে আল্লাহ মা বোনদের কথা কওয়ার আগে আল্লাহ আমার মতন জওয়ান পুরুষ মানুষের উপরে আল্লাহ এতে করে নাযিল করলাম পুরুষ যারা আছেন হাঁটু তনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা বেঠাইন্তর লাগে হাঁটু তনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম পর্দা তাই বলিয়া এই লাউ পার করিয়া উদলা ফেট লইয়া উঠানো আঠিলে তো কামাইত না কামাইবনি না বাগর নজরিয়া যদি দেখিলায় তে সারা মধ্যপ্রদেশ জ্বালাই রইব ইটা বেলুর গিয়েও কামাইত না কারণ খ্রিস্টান ফাস্টন ইচ্ছা জ্বালাই রইব আল্লাহ মানুষের চকুর মাঝে ইলা ক্ষমতা আল্লাহ দান করছে এক গুরু মানুষ জমিনের মধ্যে নজরিয়া মানুষ আছে হয় না নি আল্লাহ এই বাড়ির বেটিরে কুন্তা হইও না শেষ বেটিনতে হামদের মানাইতে ইলা নজরিয়া বেটিন তাহলে খোতার কসমি করে দিয়া মাইতে দেন না ও দেবার মাঝে ডাক্তার হয় না ভাইরে জল নজর চকুর মাঝে মানুষের নজর এমন ফাংশন আল্লাহর যাতে দান করে লাইছেন কারণ অরিজিনাল নজরিয়া যদি কোনো মানুষ হয় আর যদি ভালোভাবে মানুষে চাইলাই তোমার ইন্ডাস্ট্রি জ্বালাই রইব কোনো বেড়া নাই কারণ আমার উস্তাদ মোহতরম মরহুম আলহাজ হযরত মাওলানা কারি ইলিয়াস আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি আজ জমিনও নাই আল্লামা নিজামী সাহেব গোফরতা মাদ্রাসা যে করিমগঞ্জের দেখছেননি আপনার খানি শৈল ছাড়িয়া ও সাইডে খালি জর্মন আর জর্মন ভাই জানেছেন ভাই হলুম জর্মন ইটা খেতর দিন আইয়ালে ইটা খিলা বাসিটা খিলা কিতা করতা ইটা বড় কষ্ট হয় ও এক বেটি মানুষ আসলা এনরে সারায় পরামর্শ করিয়া চান্দা তুলিয়া হাড়ি ছায়া আর আছে খবর সবর খুশ করতা তানে দাওয়াত দিয়া গাড়ি দিয়ে আনতা আনিয়া বালা করে দাম দিয়ে খানি খাবাইতা খাবাইয়া কইতা ও অফলাইন নে বাবা বলি তা কিতা লাগি রে বলে না অফলাইন নেও ও হইয়া কইতা তুলাও ভাইয়া আমরা রো বাজুখান দেখো ও যেমনি সোনার সন্ধ্যে দেখতা ইয়া আল্লাহ ইটা জর্মন নিরে খালি ও কথা ইটা জর্মন নিরে আসর বাদে বলে ওলা 2 দিনের ভিতরে সারা চলিয়া লাল ইলাক বেঠা গাউতা খবর লালানি মাত্র না এর কারণে বাইরে জোয়ান ইলা যে আপনার বদল ভালো করবাই ইলা যদি কোনো নজরিয়া মানুষ থাকয়
কোন দুনিয়ার কোন মহা ঔষধে খামাইতো না। ভালোভাবে তুমি নজরত তবে ভরা লাগবো। ডাক্তার খাটিয়া ঢুকাইলাও, গুলিয়া খাওয়াও খামাইতো না। কোরআন তলে তোমার নজরত তবে দেওয়া লাগবো। এর কারণে আমরা পুরুষ ছাড়া যদিও হাঁটু তলে নাভি পর্যন্ত হয়, তবে সমস্ত শরীর আমরা জমিনের মধ্যে ঘুরিয়া রাখতাম। আর মা বলি যারা সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। মা বই নকল লাগে সমস্ত শরীর 24 ঘন্টা ঘুরিয়া রাখার নাম পর্দা। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায়, দুনিয়ার জমিনে যতটা ধর্ম আছে রে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দিন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। হনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের মধ্যে 114টা সূরার মধ্যে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের মধ্যে আমার আল্লাহ ফরমায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল লিল মুমিনিনা, ও নবী আপনি জমিনের মধ্যে ঈমানদার পুরুষ যারা আছে, মুমিন মর্দ যারা আছে, ঈমানদার পুরুষ যারা, ও নবী তুমি তাদের জানাই দেও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও বেটাই নখর তোমরা নিজে তোমাদের চক্ষু যেগুলো আছে রে, এই চক্ষুগুলারে নিম্নগামী বানাইলাও। ও নবী তুমি ঈমানদার পুরুষ ছাড়া, কুল লিল মুমিনিনা, ও নবী তুমি জমিনও ঈমানদার বেটা মানুষরে জানাই দেও কিতা, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা চক্ষু যেগুলা এই চক্ষুগুলারে নিষেধ দেওয়াইতা। কোন সময় নিষেধ, কোন সময় ডাবাইতা? এখন যদি বাড়ির গিয়া রাজমিস্ত্রি হয়, আলতাহালি যদি বাড়িয়াই না হয় হারাই দেয় ভিতরে দেখা ইচ্ছে না। আমার বুজুর্গ আপনি হাঁটিয়া দাঁড়ায় অথবা দাঁড়ানো অবস্থায় আছে, আপনার সামনে দিয়ে যদি কোনো বেগেলা মহিলা চলিয়া যায়, আপনি যখন দেখবায় আপনার দায়িত্ব হইল সঙ্গে সঙ্গে আপনার মাথাটা নিচে নিদাবাইলাইতাই। এর জন্য আল্লাহ ফরমায়, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী আপনি ঈমানদার বেটা মানুষরে জানাই দেও তারা জমিনও তাদের চক্ষুরে জমিনও নিম্নগামী বানাইতাও। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনও ঈমানদার বেটা মানুষরে জানাই দেও এই জমিনও তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে লইতা। যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য উত্তম, এটাই তাদের জন্য উত্তম। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। আমার নবী ফরমায়, হায়া হইল, হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দাবান্দির ভিতরে ঈমান আছে। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, আর ঈমানের হালতে বান্দা মারা যাইবাই আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনও বর্তমানে জমিনের মধ্যে পরকীয়া বেশি বাড়িল। তার কারণ কিতা বলে, তার কারণ হইল সেই এলাকার মধ্যে পর্দার সতর্কতা অবলম্বন নাই। আসেনি মাথো না খালি 3 অরুতা বেঙ্গালুর শিবাজী নগর ইচ্ছা এমনি। এর কারণে বাইরে জোয়ান যে বাড়ির মধ্যে পর্দা আছে,
যে ঘরের মধ্যে পর্দা আছে, যে মহল্লার মধ্যে পর্দা আছে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। যে ঘরের মধ্যে পর্দা নাই, এই ঘরের মধ্যে রহমত বরকত নাজিল নাই। যে এলাকার মধ্যে পর্দা নাই, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হল এই জমিনের মধ্যে যদি তোমরা 6টা জিনিসের জিম্মাদারি লইলাও, এই 6টা জিনিসের জিম্মাদারি লইয়া মারা যাও, দুনিয়া তুলে মারা যাইবাই, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবাই। সেই হাসরের ময়দানে আমি নবীজি তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন 6টা হইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, নাম্বার 1 হইল বান্দা জমিনের মধ্যে যখন মাত মাতিবাই তখন মিশা আমার জমিনের মাথা যাইত না। কোন মাত? আল্লাহ, তো বড় বিপদ হলাই কইলানিটা জান বাঁচাইলে মিশা মাথা, ঠিক আছে তাই বলি এখানে আরবার কাটা করি না। আমার বুজুর্গণ, মিশা মাথা হইল কবিরা গুনাহ কোনটা? মিশা মাথা হইল কবিরা গুনাহ। গুনাহ কবিরা কোন কারণে? আল্লাহর হাবিবে ফরমায়, 2টা কারণে, 2টা জিনিসের কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষের ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা কারণে হইলাও? আমার নবী ফরমায়, যে বান্দা বান্দে জমিনের মধ্যে বেশি বেশি মিসামাত মাতয়, এই মিসামাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তারারে ছাড়িয়া যায়। কোন কারণে? বান্দা জমিনের মধ্যে অতিরিক্ত মিসামাত মাতিবাই, এই মিসামাত মাতার কারণে তোমার মুখতনে দুর্গন্ধ বাইর হয়, আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা আপনারে ছাড়িয়া যায়। এর জন্য বাইরে জওয়ান, এই মিসামাত যেটা, মিসামাত হইল গুনাহ কবিরা। শুধু খালি গুনাহ কবিরা নাই, আমার নবী ফরমায়, উম্মুল কাবাইর। দুনিয়ার জমিনে যত গুনাহ কবিরা আছে রে, সারা কবিরা গুনার মা, তার নাম হইল মিসামাত মাতা। তাজুদ করি দেখো মাইতো না, খামাই বলি। এর কারণে মিসামাত তনে আমরা দূরে সরিয়া লইতাম নাই, মিসামাত আমরা মাতিতাম না। আর কোন কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় বান্দা বান্দাদের ছাড়িয়া যায়? আমার নবী ফরমায়, যদি কোন মহিলায় জমিনের মধ্যে কাপড় পরিধান করায়, মাথার কাপড় তাকে নাইলা প্রায় সময় আসেন নাই, মাথো না। হায় রে হায়, বিগ বাজার যাও দেখবাই কত বনিন আছে। হায় রে হায়, বিগ বাজারে আপনি যাবি আমাই যে মার কাছে বাজে গিয়া হইল বেটি তো আমার এর কারণে আমার বুজুর্গণ, যে মহিলায় মাথো না, ও হবে ওয়াজ হইবে, বুঝাইছেন? আইসলাম অন্য ওয়াজ লাগি, কিন্তু বিষয় দিলেইছেন কিছু না মাত লইত নাই, তবে 1 মাহ তো ভাজিল নাই, 12 দিন। ঠিক আছে নাই? ঠিক আছে, এটা ওয়াজের কিছু মা বই নহলে খারাপ পাই নাই, আর আমার অবশ্য খারাপ পাই না। ও যে এখন লাইভ চলে, 100 যদি তা হয় 85-86 জন বেঠি মানুষ আছে, বুঝাইছেন? আসছেন? এর কারণে আমি অত গাড়াইয়া মারিয়ান না, কিন্তু ও যে ওয়াজ হরিয়ার এর বাদেও বুঝলাইত নাম হরিয়ার ভালো পাওয়ার টেলার গাড়ি নেই। যাও, ও কারণে আল্লাহর রহমতের ফেরেশতা, ইয়া আল্লাহ, কোটি কোটি ইয়া ইচ্ছে, আমি তো আগে ডরাই গেছিলাম। ই যে বাবা, আমার বউ আমার মহসিন ভাই, হ্যাঁ, হায় রে হায়, বহুত পুরানা মানুষ না, ইচ্ছা হোক 500 টাকার জমানা। এখানে আসি গেল যে 500 22 বছর হয়ে যা, এবার রানিং 22 বছর চলে, বুঝেছেন? এটা বহুত সুন্না জমানা। এই সাইটের মাঝে আমার মহিপুর মান আজিজ মারা গেছে না, উলিয়া বাজার মহরমর ওয়াজও আসলাম। এর বাদে আমারও আমির ভাই টানটানোর আমার মেরগুড়ি সাহেব দাওয়াত দিছিলাম, তাই তাই দাওয়াত দেওয়াইছিলাম। মেরগুড়ি সাহেব হল করে বসলাম, নজরুল আইও আমার ভালো, বুঝেছেন?
আমিও না খানা এসটিছে 15 টাকা আসলো আলিপুর তোলে শিলচর বিয়ালে তুই আমার হয়ে গেছে শিলচরের ভাই শিলচরের ভাই হয়ে গেলে এদিন আটতিলা খাইয়া আমার ইস্তারি দিয়া সময় জানলাম আইয়াও ঘুরতির ও দেখ আরে বিটো বিচার আইতে আইয়া ওই বাবা 12টা শেষ করা লাগবে না অসুবিধা নাই না আর 2টা তবে খাওয়া লাগবো ও যত মানুষ ছজনে এসা ভরিতাম পারছি না তুলো